জ্বালানি সরবরাহের খবর জানবো। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? গোপালগঞ্জ থেকে সেই তথ্য নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাদল সাহা। বাদল, একটু জানাবেন জ্বালানি সংকট আসলে কোন দিকে যাচ্ছে, কিছুটা প্রশমিত হলো কিনা? তানভীর, যদি গত এক সপ্তাহ আগের কথা বলি আর আজকের চিত্র যদি বলি তাহলে একেবারেই কিন্তু পুরোপুরি ভিন্ন। কারণ গত এক সপ্তাহ আগেও কিন্তু যারা ক্রেতা এবং যারা কৃষক রয়েছেন তারা কিন্তু তেলের জন্য এই ফিলিং স্টেশনগুলোতে ভিড় করতো, কিন্তু এখন কিন্তু সেই চিত্র পুরোপুরি ভিন্ন। যেহেতু এখন তেলের পরিপূর্ণ যে মজুদ সেটি কিন্তু তারা তেল পাচ্ছেন ডিপো থেকে, এবং কয়েকদিন যাবৎ কিন্তু বৃষ্টি হওয়ার কারণে যে কৃষকদের যে সেচ নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটিও কিন্তু তাদের কেটে গেছে। ফলে কিন্তু এখন এই ফিলিং স্টেশনগুলোতে মানে ভিড় একেবারেই কম। নাদিয়া ফার্নিচার। আমি যদি একটু পরিস্থিতি দেখাই, আমি রয়েছি শহরের নিগি ফিলিং স্টেশনে। এখানে কিন্তু আসলে তেল নেওয়ার জন্য কিন্তু যে যারা আগে যে ভিড় করতেন সেটি কিন্তু একেবারেই নেই, পুরোপুরি কিন্তু ফাঁকা রয়েছে। তবে ফিলিং স্টেশনের মালিকরা কিন্তু আমাদের বলছেন যে পেট্রোল এবং ডিজেলের সংকট না থাকলেও কিন্তু অকটেন সংকট রয়েছে। ডিপো থেকে কিন্তু অকটেন না পাওয়ার কারণে কিন্তু এই সংকট রয়েছে। তো তারা বলছেন যে যদি এই অকটেন যদি পাওয়া যায় তাহলে কিন্তু এই সংকট পুরোপুরি কেটে যাবে, এবং যারা কৃষক রয়েছেন তাদের মধ্যেও কিন্তু যে কিছুটা সংখ্যা রয়েছে সেটিও কিন্তু পুরোপুরি কেটে যাবে। এবং তারা বলছেন যে তারা ডিপোর সাথে যোগাযোগ করছেন, এবং যদি তেলের বরাদ্দ পাওয়া যায় তাহলে জেলার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে ফিলিং স্টেশনগুলো পরিপূর্ণ তেল পাওয়া যাবে। এবং যে আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মী বাদল সাহা যুক্ত হয়েছিলেন।